যাই হোক বউয়ের পাল্লায় পরে আমার তাও গ্রাম দেখা হইলো। আমার দেব কি আমাদের ক্ষেত ধান ক্ষেত। গাইস দেখো আমাদের বাসার পাশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দেখো আমি অনেকগুলা কাশফুল পাইছি আর আমরা এখন এমন একটা জায়গায় আসছি অনেক বেশি সুন্দর। সো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এত বাতাস গাইস, অনেক বেশি ভালো লাগতেছে বুঝছো। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই। আর এই দিকটা আমরা যাবো। দেখো সূর্যটা একদম দেখো, জাইন আমাকে প্রপোজ করতেছে। আই লাভ ইউ টু মমি। থ্যাংক ইউ বলো। আই লাভ ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ টু। আমার ছেলে আমাকে প্রপোজ করে কারণ তোমাদের ভাইয়া কিন্তু এভাবে হাত উঠিয়ে আমাকে প্রপোজ করে। তো আমার বাচ্চাটাই আমাকে অনেক বেশি ভালোবাসে। এসো এসো চুমা দিই। অমই শুনে মানিক এই দেখো যাচ্ছে, মা ছেলে যাচ্ছে, একটু পরে পড়ে যাবে। গাইস এখানে ধান ক্ষেত দেখো, ধান ক্ষেত পুরোই সবুজ, এত সুন্দর। আচ্ছা এত সুন্দর ধান ক্ষেত আগে কেউ দেখে নাই। কেউই তো দেখে নাই। দেখো তুমি এই যে ধান হচ্ছে, এত সুন্দর ধান ক্ষেতের মাঝখানে অসুন্দর এক অসুন্দর এক পরী দাঁড়িয়ে আছে। না তোমার একটু দেখাই, যাও যাও ধান ক্ষেতের মাঝখানে যাও। গাইস তোমাদের ভাইয়াকে একটু ভিতরে আনলাম, আমি চাইতেছিলাম ওই ভিতরে যাইতে। গাইস দেখো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবুজ, সবুজের মধ্যে থাকতে কতটা ভালো লাগে। আসলে আমরা এখানে আসছি কেন জানো? আমরা হচ্ছে আসছি এখানে, এগুলো কি তারা, এগুলো আমি জীবনেও দেখি নাই। গাইস এগুলো কি তোমরা কখনো দেখছো? ও মাই গড, ওদের বাসস্থান কোথায়? ওদের বাড়ি কই? ওদের বাড়ি ওদের সাথে থাকো। গাইস মাঠের সবুজ থেকে সূর্যের লাল গান আছে না, তো ওই গানটা এখন মনে পড়লো। সূর্য দেখো একটু আগেই ডুবলো। তাই মামা যাও যাও, পাপার কাছে যাও, দৌড় দাও। হয়েছে এখন আসো। এখন তোমাকে আমার ইগনোর করতে হবে কারণ আমরা তো গন্তব্য স্থানেই যেতে পারছি না। জি মাম্মা। কি মাম্মা? আই লাভ ইউ টু মাম্মা। যাও সাবধানে, যে মোটা তুমি আমার পুরো যাইতে পারো, সাপ থাকতে পারে। এই যাই ক্ষেতের মাঝখান দিয়ে যাও কেন? ক্ষেত বুনছে তো বইটা, জুতা তো ছিড়বে। এর থেকে অনেক বড় অঘটনের আশায় আসছিলাম আমি। আমার জুতাটা এত কিউট ছিল। ঠিক আছে যাও, বাসায় বাসায় যাওয়ার পরে গুনা দিয়ে আটকে দেবেন তোমাকে। গুনা দিয়ে আটকে দেবা না, কি না দিবা? এবার ছবি তুলো, ছবি তুলো। ওয়াও কি সুন্দর। এটা হচ্ছে কাদের গ্রাম? আমাদের গ্রাম। এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের গ্রাম, মানে হচ্ছে আমারও গ্রাম। সো আমাদের গ্রামটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবা। এখানে কি কি আছে বলো? ধান ক্ষেত, আর ওই বাড়িটা কি সুন্দর লাগতেছে দেখছো। চাইছিলাম এখানে আছে অনেক কিছু, ধান ক্ষেত, কলা ক্ষেত, তারপরে এই যে মিষ্টি লাউ, তারপরে এই যে এখানে আরো অনেক কিছু আছে। দেখো কত সুন্দর একটা প্রকৃতি। আর এখন একদমই সন্ধ্যা হয়ে যাবে, আমরা কয়েকদিন পরে ওইখানে যাব, ওই গাছটাতে ছবি তুলবো, ওই গাছটার সামনে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর। আমার হাতে হচ্ছে কালি লাগছে। আর এত বাতাসে দেখো, না বাতাসে পুরো ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল গাইস। আর এখানে আসার পরে এত বাতাস লাগতেছে, শান্তি লাগতেছে। দেখো আমাকে দেখাইলে এখন বুঝবে যে কত বাতাস। এত সুন্দর গ্রাম আমাদের, আমি তো আগে জানতাম না। যাই হোক বউয়ের পাল্লায় পরে আমার তাও গ্রাম দেখা হইলো। আমার গ্রাম কি আমাদের ক্ষেত, ধান ক্ষেত। হ্যাঁ আমার জামাই যাতে এই জায়গাগুলোতে আসেই না, সে ভাবে যে এখানে কেন আসবো, কারণ সেটা তো তাদের। আর আমার মনে হয় যে এই জায়গাগুলো অনেক সুন্দর, এর জন্য আজকে অনেক ভালো লাগছে। তো আমি চাইছি ওই দিকে যাবো, ওই দিকে একদিন যাবো, ঠিক আছে? নিয়ে যাবা? ওই দিকটা অনেক সুন্দর, সরিষার সময় গেছিলাম, তুমি তো তখন ছিলাম। ওদিকে যাবো একদিন সময় করে, আর আগে বের হইতে হবে। হ্যাঁ আরো আগে বের হবো, তারপরে যাবো। গাইস রাত হয়ে গেছে, আমরা হচ্ছে ঘোড়াটারে দেখতে আসছি। ঘোড়াটা আমাদের বাসার পাশেই থাকে। ওর গায়ে উঠতে পারবে না, ওই যে ওর মালিক গুতা দেয় নাকি? গুতা দিব? ওই দেখো
পাগল নি কি করে দেখ। ইস দুলা দিয়ে কি করলো গাইস দেখো আমাদের বাসার পাশে এই ঘোড়াটা প্রত্যেক দিন আসে ঘাস খাইতে। এই যে হচ্ছে ঘোড়ার মালিক যাই নইতেছে ঘোড়ার উপরে উঠছে। ওটা কি ওর বাচ্চা নাকি আলাদা? মা কই ওটার? বাচ্চা নাই আপনার কাছে মরছে? মারা গেছে? ও হাটে থেকে, ওটা হাটে থেকে কিনছে। কত করে কিনছিলেন? এখন এগুলো বিক্রি করবেন কবে? বিক্রি করবেন কত টাকা? ওইটার এটা দুইটা মিলাই না? একটা একটা বিক্রি করবেন না? এই একটা কত এটা বড়টা? ভালো মাশাআল্লাহ। ঘোড়া কি আমরা এখন চলে যাচ্ছি কারণ অনেক ভেতরে যাওয়া যাইতো, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা আর যাবো না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। একদমই আজান দিয়ে দিছে।